ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনারা এইচএসসি 2024 যারা 24,000 শিক্ষার্থী ছিলেন, আপনারা জানেন যে আপনাদের যে রেজাল্টটা তৈরি করা হবে কিন্তু যে সাবজেক্ট ম্যাপিং করে, ঠিক আছে। এবং সাবজেক্ট ম্যাপিং করতে কিন্তু যে বোর্ডে কিন্তু কিছু কাগজপত্র দরকার পড়তেছে। যে অনেক কলেজ থেকে কিন্তু নোটিশ দিতেছে, তো অনেকে আমাকে যে কমেন্ট করতেছে, ভাই যে আমাদের কলেজ থেকে তো এই ধরনের নোটিশ দিচ্ছে না যে আমাদের কীভাবে রেজাল্টটা তৈরি করা হবে, যে আমাদের সাথে তারা কোনো কাগজপত্র নিচ্ছে না। অনেকে বলতেছে যে এই ধরনের কাগজপত্র দেওয়ার জন্য। আজকে অল ডিটেলসে সব কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তার আগে বলেন, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। সরাসরি সেই আপডেটে এখানে দেখতে পাচ্ছেন যে রামু সরকারি কলেজ যে 2024 সালে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি, এই ধরনের যে একটা বিজ্ঞপ্তি 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষাদের জরুরি বিজ্ঞপ্তি, অনেক কলেজে কিন্তু এই ধরনের আপডেটটা প্রকাশিত হয়েছে, আবার অনেক কলেজে কিন্তু আপডেটটা প্রকাশিত হয়েছে না। যে আজকে আলোচনা করব যে কোন কোন কলেজেগুলো আপডেটটা প্রকাশিত হবে এবং কোন কোন কলেজে প্রকাশিত হবে না। আগে একবার পরে নেই যে তারা কী চাচ্ছে। অর্থ কলেজে 2024 সালের উচ্চ মাধ্যমিক সাইডে পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সকল পরীক্ষার্থী তাদের জিএসসি এবং এসএসসি পরীক্ষা টেকনিক্যাল বোর্ড অথবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাইরের দেশ ফরেন স্টুডেন্ট যেগুলো আছে, ফরেন স্টুডেন্ট থেকে পাস করেছেন, তাদের জিএসসি এবং এসএসসি পাসের মার্কশিটের ফটোকপি এবং 2024 সালে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি সত্যায়িত ছাড়া আগামী 2 সেপ্টেম্বর তারিখের মধ্যে অত্র কলেজের অফিস সহায়ক জনাব শামসুল আলমের নিকট জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় ফলাফল প্রকাশ সংক্রান্ত কোনো জটিলতা সৃষ্টি করে কলেজ কর্তৃপক্ষকে দায়ী নয়, ঠিক আছে। যেগুলো কলেজে এই ধরনের যে তারা জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত করছে যে আপনাদের যে জিএসসি এবং এসএসসি যে মার্কশিটটা আছে এগুলো ফটোকপি, হয়তো তাদের আপনি যে কলেজ থেকে পড়ে এসেছেন, যে ইন্টারমিডিয়েট লাইফ যে কলেজে পড়ে এসেছেন সেই কলেজ থেকে কিন্তু এই ধরনের আপডেটটা প্রকাশিত হবে। আর যেগুলো কলেজ থেকে আপডেটটা প্রকাশিত হবে এবং যেগুলো তারা কাগজ চাচ্ছে, এগুলো কাগজ যদি না দেন তাহলে কিন্তু আপনাদের সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্টটা তারা তৈরি করতে পারবে না। কারণ শিক্ষা বোর্ড থেকে কিন্তু সেটা চেয়েছে যে আপনাদের এসএসসি এবং জিএসসি যে মার্কশিটটা আছে সেই মার্কশিটটা তার প্রত্যেকটা কলেজ থেকে, আপনি যে কলেজে পড়ে এসেছেন প্রত্যেকটা কলেজ থেকে কিন্তু তারা বোর্ডে জমা দিতে হবে। তারা কিন্তু সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্টটা তৈরি করার জন্য এই দুইটা কাগজ লাগে, যে জিএসসি এবং এসএসসি মূল মার্কশিটের ফটোকপিটা লাগে, ঠিক আছে। যেখানে অনেকে দেখবে, অনেকে আবার কমেন্ট করছে যে ভাই আমাদের কলেজে তো এই ধরনের আপডেট প্রকাশিত হয়েছে না। যাদের কলেজে মনে করেন এই ধরনের আপডেটটা প্রকাশিত করেছে না, হয়তো তাদের কলেজে কিন্তু যে আপনাদের জিএসসি এবং হয়তো এসএসসি তাদের ফটোকপিটা আসে হয়তো। যাদের কলেজে যে এসএসসি এবং জিএসসির মার্কশিটের ফটোকপিটা আছে সেই সব কলেজে কিন্তু এই ধরনের জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করতেছে না। আর যেগুলো কলেজে নাই, কিন্তু হয়তো আপনি জমা দিয়েছেন না বা তাদের বর্তমানে তাদের কাছে নাই, তারা কিন্তু এই ধরনের যে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করছে যে 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি, ঠিক আছে। আমি এখানে দেখেছি রামু সরকারি কলেজ, অনেক কলেজে কিন্তু এই ধরনের আপডেটটা প্রকাশিত হয়েছে। তারা কিন্তু নিচে দিয়েছে, অন্যথায় ফলাফল প্রকাশ সংক্রান্ত কোনো জটিলতা সৃষ্টি করে কলেজ কর্তৃপক্ষকে দায়ী নয়। তারা বলছে যে 2 সেপ্টেম্বরের মধ্যে একই দিন এক কলেজে নিবে, কেউ 2 সেপ্টেম্বর, কেউ 4 সেপ্টেম্বর, মানে একই জন্য এক তারিখ দেবে, এক কলেজ থেকে এক তারিখ প্রকাশিত হবে। আপনি যে তারিখটা তারা বলবে এই তারিখে দেওয়ার কিন্তু চেষ্টা করবেন। আপনি যদি জিএসসি এবং এসএসসি যদি মার্কশিটের ফটোটা না দেন তাহলে কিন্তু আপনার এইচএসসি রেজাল্টটা কিন্তু তৈরি করা হবে না, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে আপনাদের কী কী কাগজপত্র দেওয়া লাগবে, ঠিক আছে। ফটোকপি দিলে হবে যে এসএসসি এবং জিএসসির মার্কশিটের ফটোকপিটা দেওয়া লাগবে, মাস্ট বি, কারণ দুইটা ফটোকপি না দিলে কিন্তু আপনার এসএসসি রেজাল্টটা কিন্তু তৈরি করা হবে না, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপরে না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।